আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি। একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। সেটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন হেলফিট নামে একটি প্রোডাক্ট। এটা আপনারা আপনাদের এলাকার যে যে এলাকায় থাকেন সব এলাকাতেই বিভিন্ন ফার্মেসি আছে। বিভিন্ন ফার্মেসি থেকে আপনি এটা ক্রয় করেন অথবা সংগ্রহ করেন। আর বিভিন্ন ফার্মেসির মালিকও খুব অতি সহজে এই ধরনের প্রোডাক্ট সম্মানিত ক্রেতার হাতে তুলে দেন অথবা কোনো পেশেন্টের হাতে তুলে দেন। তো আসলে আমরা যারা গ্রামে বাস করি আসলে কোন প্রোডাক্ট কেমন, কোন ওষুধ কেমন, গুণাগুণ কেমন, এর ক্ষতিকর দিকগুলো কেমন, এগুলো আসলে আমরা ওইভাবে জানি না, আর এটা আদৌ সম্ভব না। তো যাই হোক, আমরা এখন একটু সচেতন হওয়ার চেষ্টা করব যেন আমরা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে একটু প্রতারণা না হই। যেন আমাদের মাঝে মধ্যেই ধরেন যে অল্প বয়সে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন লিভারের সমস্যা, জন্ডিস, এমনিতে আমার হাত পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, শরীর ফুলে যাওয়া, পানি আসা, গেটে ব্যথা, হাত পায়ে ব্যথা, এ ধরনের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। যেন আমাদের যাদের বয়স 20+, যাদের বয়স 20+, এই ধরনের বয়সের আসলে এ ধরনের সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমরা বাজার থেকে হেলফিট, বি ট্যাপ, রুচি ট্যাপ এ ধরনের প্রোডাক্ট নিয়ে মূলত আমরা কিনে থাকি। আসলে এ ধরনের প্রোডাক্ট কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার এবং কতটুকু ক্ষতি, এটা আসলে কিন্তু আমরা ওইভাবে জানি না। তো যাই হোক, আপনারা যারা এই হেলফিট প্রোডাক্টটা চিনতে পারছেন, অবশ্যই বুঝতে পারতেছেন 1 থেকে 2টা ট্যাবলেট খাওয়ার পর থেকেই কিন্তু মানুষের শরীরে আসলে খাবার রুচি নিয়ে আসে। আসলে আদৌ কীরকম সম্ভব যে 1-2টা ট্যাবলেট খেলে মানুষের শরীরে রুচি নিয়ে আসবে? এটা কি এমন জিনিস দেওয়া আছে এর মধ্যে যেটা আমার শরীরে 2 দিনের মধ্যে কাজ করে? দেখেন, আমরা আমাদের স্বাস্থ্যসম্মত খাবারের মধ্যে দুধ, ডিম এবং বিভিন্ন সবজি যখন আমরা খাই, এটা আসলে কিন্তু 2-5 দিনের মধ্যে এটা রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এত দ্রুত কাজ করে, এর ভিতরে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে। এটা স্টেরয়েড ইউজ করা আছে, আর এটা মূলত খেলে আমাদের লিভারের যে কোষগুলো আছে এগুলোকে বাধা সৃষ্টি করে, যার কারণে আমাদের লিভার সমস্যা হয়ে যায়। আর লিভার সমস্যা হওয়ার কারণে কিন্তু আসলে আমাদের শরীরটা, হাত পা ফুলে যায়। এ ধরনের সমস্যা আমাদের প্রায় পরিলক্ষিত হয় যারা এটা খেয়েছেন। তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে এ ধরনের প্রোডাক্ট আপনারা বিভিন্ন ফার্মেসি থেকে না কিনে অল্টারনেট হিসাবে যে সমস্ত প্রোডাক্ট ভালো আছে এগুলো আপনারা কিনে খাবেন। আর আমরা আসলে বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, এরা ওষুধের উপর খুব নির্ভরশীল। আমরা আসলে সারা বছরে যে সমস্ত সিজনাল ফল, ফ্রুট এবং সবজি আছে এগুলো কিন্তু আমরা আসলে ওইভাবে খাই না। এগুলো কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, এবং আমাদের জানাও জরুরি যে এইগুলা ফল বা কোন সবজি কখন খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমাদের শরীরে সুস্থ রাখবে, শরীরকে সতেজ রাখবে। আসলে আমরা এ ধরনের খাবারগুলো একটু কোনগুলো খেলে ভালো হবে এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা নিজে যারা জানি না, আমরা যারা জানে তাদের কাছে একটু শেখার চেষ্টা করব, এবং আমরা পাশাপাশি যেগুলো খাবার খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করব। এবং সিজনাল যে সমস্ত ফল আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের যে প্রতিদিন খাবার যে মেনু আছে সেই মেনুর ভিতরে আমরা রাখবো। এবং মাসে আমরা দেখা যায় অনেক সময় 1 মাস হয়ে যায় আমরা ডিম খাই না, 1 মাস হয়ে যায় আমরা দুধ খাই না। আসলে এগুলো ঠিক না। আমাদের প্রতিনিয়ত এই দৈহিক জীবনে আমাদের অবশ্যই ভালো মন্দ খাবার খাওয়া উচিত, এবং বাজার থেকে এ ধরনের নিম্নমানের প্রোডাক্ট, নিম্নমানের ওষুধ যেন আমরা না খাই সেদিকে খেয়াল রাখবো, এবং আমরা এগুলো খাবো না। আর অল্টারনেটিভ হিসাবে আমাদের শরীরে আসলে অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয়, আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। এগুলো কিন্তু আসলে আমাদের বিভিন্ন ভিটামিনের অভাবের কারণে। আর এগুলো অবশ্যই আমরা টেস্ট নিব অথবা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব, এবং পাশাপাশি আমরা যে সমস্ত খাবার আমরা কখনো খাই নাই বা নিয়মিত খাওয়া দরকার এই সমস্ত খাবার আমরা খাবো। ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দর করব এবং আমরা সুস্থ থাকব, সুন্দর থাকবো, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।